12টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় এসব এলাকায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে বলে দাবি অনেকের। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধকোটি মানুষ। নদ নদী দিয়ে ঘেরা বাংলাদেশ, যার প্রায় 57টি নদী আন্তর্জাতিক নদী। এর মধ্যে 54টি ভারত থেকে আমাদের দেশে প্রবেশ করেছে। কিন্তু এই নদীগুলো বিভিন্ন স্থানে বাধার মুখোমুখি হয়ে বদলে নিচ্ছে গতিপথ। ফলে পানির স্রোত বইছে না তার স্বাভাবিক গতিতে। বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর উপর নির্মাণ হয় টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ নামের গ্রামে বরাক ও টুইভাই নদীর মিলনস্থল। এই মিলনস্থলের 1600 ফুট দূরে বরাক নদীতে 162.8 মিটার উঁচু ও 1600 ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এ কাজ শুরু করে। তবে এ বাঁধ বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতের হুগলি নদীতে পানির সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য 1974 সালে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, যার অবস্থান বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। বাংলার দুঃখ হয়ে আসে ফারাক্কা বাঁধ। ভারতের খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত, এমনটাই দাবি অনেকের। তিস্তা বাঁধ স্থাপিত হয়েছে 1998 সালে তিস্তা নদীর বাংলাদেশ অংশে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গাড়িমারি ইউনিয়নের দোয়ানি গ্রামে 1979 সালে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয়। 615.24 মিটার দীর্ঘ এই বাঁধের উদ্দেশ্য ছিল 6 লাখ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্ন খাতে প্রবাহিত করা। তিস্তা নদীতে বর্তমানে দুটি বাঁধ রয়েছে, একটা বাংলাদেশের সীমান্তে আর অপরটি ভারতে। দুটি বাঁধই দেওয়া হয়েছে সেচ প্রকল্পের জন্য। জলের প্রাপ্যতা এতে অনেক কমে গেছে। বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার পাশাপাশি পলিও সরিয়ে নেওয়া হয়, ফলে ঘটে নদীর অনেক পরিবর্তন। পানি বিদ্যুৎ বাঁধের ক্ষেত্রে পানি ধরে রেখে পরবর্তীতে ছেড়ে দিলেও পলি কিন্তু সেখানে জমা থেকেই যায়, আর তার কারণে নদীর বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের খাদ্য শৃঙ্খলেও আসে পরিবর্তন। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায় আমাদের অজান্তেই।